কি কখনো রাতে পাশে শুয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে মনে মনে বলেছ, আমি এত কিছু করি, তবুও তার কাছে আমার কোনো মূল্য নেই কেন? সারা দিন সংসারের জন্য দৌড়াচ্ছ, সবাইকে ভালো রাখার চেষ্টা করছো, কিন্তু দিনের শেষে মনে হচ্ছে তোমার নিজের মানুষটাই যেন তোমাকে গুরুত্ব দেয় না। যদি এমনটা তোমার সাথেও হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমরা এমন কিছু কথা বলবো যা হয়তো তোমার সম্পর্কটাকে নতুন করে ভাবতে সাহায্য করবে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি আপনি এমনই জীবন ঘনিষ্ঠ এবং হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আজকের ভিডিওতে যদি নিজের জীবনের কোনো অংশ খুঁজে পান, তাহলে একটি লাইক দিয়ে এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। আপনার একটি মন্তব্য হয়তো অন্য কারো মনেও সাহস জোগাতে পারে। চলুন এবার মূল কথায় আসি। একজন স্ত্রীর সবচেয়ে বড় কষ্ট কি জানো? অভাব না, কাজের চাপ না, বরং সবচেয়ে বড় কষ্ট হলো নিজের সবচেয়ে কাছের মানুষটার কাছেই গুরুত্ব না পাওয়া। তুমি রান্না করছো, সংসার সামলাচ্ছ, সবাইকে খেয়াল রাখছো, কিন্তু যখন নিজের মনের কথা বলার জন্য একজন মানুষ দরকার হয়, তখন মনে হয় পাশে কেউ নেই। অনেক নারী এই কষ্টটা বছরের পর বছর বয়ে বেড়ায়। বাইরে থেকে সব ঠিকঠাক দেখা যায়, কিন্তু ভেতরে ভেতরে সে একা হয়ে যায়। আজ আমরা ধাপে ধাপে জানব, স্বামী যদি স্ত্রীকে গুরুত্ব না দেয়, তাহলে স্ত্রীর কি করা উচিত। ধাপ 1, আগে বোঝার চেষ্টা করো আসল সমস্যা কোথায়। অনেক সময় আমরা একটা ভুল করি, স্বামী একটু চুপচাপ হয়ে গেলেই ভাবি সে আর আমাকে ভালোবাসে না। কিন্তু বাস্তব জীবন সবসময় এত সহজ না। অনেক পুরুষ আছে যারা নিজের কষ্ট কাউকে বলতে পারে না। টাকার চিন্তা, কাজের চাপ, পরিবারের দায়িত্ব, ভবিষ্যতের চিন্তা, সব কিছু মাথায় নিয়ে তারা ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে যায়। আর সেই ক্লান্তি অনেক সময় স্ত্রীর ওপর অবহেলা হিসেবে দেখা দেয়। তাই আগে বুঝতে চেষ্টা করো, সে কি সত্যিই তোমাকে এড়িয়ে যাচ্ছে, নাকি সে নিজেই কোনো সমস্যার মধ্যে আছে। একদিন শান্ত সময়ে তাকে জিজ্ঞেস করো, তোমাকে অনেক চিন্তিত মনে হচ্ছে, কিছু হয়েছে? হয়তো সে প্রথমে কিছু বলবে না, কিন্তু যদি তুমি ধৈর্য ধরো, একদিন সে খুলে বলবেই। মনে রেখো, সব নীরবতা অবহেলা নয়। কখনো কখনো মানুষটা তোমার থেকে দূরে যায় না, সে নিজের সমস্যার মধ্যেই হারিয়ে যায়। তাই অভিযোগ করার আগে একবার বোঝার চেষ্টা করো, কারণ বোঝাপড়া থেকেই সম্পর্কের নতুন শুরু হয়। ধাপ 2, চুপ থেকো না, আবার ঝগড়াও করো না। অনেক স্ত্রী কষ্ট পেলে চুপ হয়ে যায়, মনে মনে ভাবে সে নিজে থেকেই বুঝুক, কিন্তু সে বুঝতে পারে না। আবার কেউ কেউ রাগ করে ঝগড়া শুরু করে, ফলাফল দূরত্ব আরও বেড়ে যায়। তাহলে কি করবে? শান্তভাবে নিজের অনুভূতির কথা বলবে, যেমন, তুমি যখন আমার সাথে কথা বলো না, তখন আমার খুব একা লাগে। আমি তোমার কাছ থেকে শুধু একটু সময় চাই। দেখো, একই কথা দুইভাবে বলা যায়, একটা আঘাত দেয়, আরেকটা হৃদয়ে পৌঁছায়। তুমি সেই ভাষা ব্যবহার করো যেটা হৃদয়ে পৌঁছায়। মনে রেখো, কষ্ট চেপে রাখলে কষ্ট কমে না, আর প্রতিদিন ঝগড়া করলে সম্পর্কও ভালো হয় না। কখনো কখনো একটা শান্ত কথাই শত চিৎকারের চেয়ে বেশি কাজ করে, কারণ ভালোবাসা টিকে থাকে বোঝাপড়ার ওপর। ধাপ 3, নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। এটা খুব গুরুত্বপূর্ণ। স্বামী গুরুত্ব না দিলে অনেক নারী নিজের দোষ খুঁজতে শুরু করে। হয়তো আমি আগের মতো সুন্দর নেই, হয়তো আমার মধ্যেই সমস্যা আছে, হয়তো আমি ভালো স্ত্রী না। না, সবসময় দোষ তোমার না। একজন মানুষের আচরণ দিয়ে নিজের মূল্য বিচার করো না। তুমি একজন মানুষ, তোমার অনুভূতি আছে, তোমার সম্মান আছে, তোমারও ভালোবাসা পাওয়ার অধিকার আছে। তাই কাউকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো না। মনে রেখো, তুমি কারো স্ত্রী হওয়ার আগে একজন মানুষ, তোমারও সম্মান আছে, তোমারও মূল্য আছে। যে নারী নিজের মূল্য ভুলে যায়, একদিন পৃথিবীও তার মূল্য ভুলে যায়। তাই আগে নিজেকে সম্মান করতে শেখো। ধাপ 4, নিজের জীবনটাকেও গুরুত্ব দাও। অনেক নারী বিয়ের পরে নিজের সব স্বপ্ন ভুলে যায়, শুধু সংসার, স্বামী, সন্তান, এটাই হয়ে যায় পুরো পৃথিবী। কিন্তু একটা সময় পরে সে বুঝতে পারে সে নিজের জন্য কিছুই রাখেনি। তাই নিজের জন্যেও সময় রাখো, বই পড়ো, নতুন কিছু শেখো, কোনো দক্ষতা বাড়াও, নিজের ভালো লাগার কাজ করো, কারণ তোমার জীবন শুধু একজন মানুষকে ঘিরে না। মনে রেখো, স্বামী তোমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সে তোমার পুরো জীবন না। তোমারও একটা পৃথিবী আছে,
আর যে মানুষ নিজের পৃথিবীটা সুন্দর রাখতে পারে সে কখনো পুরোপুরি একা হয়ে যায় না। ধাপ 5, অন্যের সংসারের সাথে নিজের সংসার তুলনা করো না। ফেসবুকে দেখলে মনে হয় সবাই খুব সুখী, কেউ ঘুরতে যাচ্ছে, কেউ উপহার পাচ্ছে, কেউ ভালোবাসার ছবি পোস্ট করছে, তারপর নিজের জীবনটাকে খারাপ মনে হয়। কিন্তু একটা কথা মনে রেখো, মানুষ সুখের ছবি দেখায়, কষ্টের ছবি দেখায় না। যে সংসার বাইরে থেকে সবচেয়ে সুন্দর দেখা যায় সেখানেও হয়তো অনেক কান্না লুকিয়ে আছে। তাই অন্যের জীবন দেখে নিজের জীবনকে বিচার করো না। মনে রেখো, ছবিতে হাসি দেখা যায় কিন্তু ছবির পেছনের কান্না দেখা যায় না। তাই নিজের সুখ খুঁজে নাও নিজের ঘরের ভেতরেই, কারণ শান্তি তুলনা থেকে আসে না, কৃতজ্ঞতা থেকে আসে। ধাপ 6, কথা বলার অভ্যাস তৈরি করো। একটা সম্পর্ক একদিনে ভাঙে না, ধীরে ধীরে কথা কমে যায়, খোঁজ নেওয়া কমে যায়, তারপর একদিন মানুষ দুজন পাশাপাশি থেকেও অচেনা হয়ে যায়। তাই প্রতিদিন অন্তত কিছু সময় রাখো যেখানে শুধু তোমরা দুজন কথা বলবে, ফোন ছাড়া, টিভি ছাড়া, শুধু দুজন একে অন্যের কথা শুনবে, কারণ শোনা নিজেও একটা ভালোবাসা। মনে রেখো, যতদিন কথা আছে ততদিন সম্পর্ক বেঁচে থাকার আশা আছে। কথা বন্ধ হয়ে গেলে দূরত্ব বাড়ে, আর কথা শুরু হলে দূরত্ব কমতে শুরু করে। ধাপ 7, ভালোবাসো কিন্তু নিজের সম্মান হারিয়ে নয়। অনেক নারী ভাবেন আমি আগে ভালোবাসা দেখালে সে আমাকে দুর্বল ভাববে না তো। না, ভালোবাসা দেখানো দুর্বলতা না, দুর্বলতা হলো নিজের সম্মান হারিয়ে ফেলা। তুমি তার যত্ন নাও, তার পাশে থাকো, তার সুখে খুশি হও, কিন্তু যদি সে তোমাকে অসম্মান করে তাহলে চুপ থেকো না, শান্তভাবে বলো এই কথাটা আমাকে কষ্ট দিয়েছে, কারণ সম্মান ছাড়া ভালোবাসা টেকে না। মনে রেখো, ভালোবাসো কিন্তু নিজেকে হারিয়ে নয়, পাশে থাকো কিন্তু নিজের সম্মান বিসর্জন দিয়ে নয়। সত্যিকারের ভালোবাসা কখনো আত্মসম্মানের বিনিময়ে পাওয়া যায় না। ধাপ 8, যখন সব চেষ্টা করেও কিছু বদলাচ্ছে না, ধরো তুমি চেষ্টা করেছো, কথা বলেছো, বোঝার চেষ্টা করেছো, ধৈর্য ধরেছো, কিন্তু তবুও কোনো পরিবর্তন আসছে না, তাহলে একা কষ্ট পেও না। বিশ্বস্ত কোনো বড় মানুষের সাহায্য নাও, প্রয়োজনে কাউন্সেলরের সাহায্য নাও, কারণ কিছু সমস্যা একা সমাধান করা যায় না। মনে রেখো, সাহায্য চাওয়া মানে তুমি হেরে যাও না, বরং তুমি এখনো সম্পর্কটাকে বাঁচাতে চাইছো। আর সম্পর্ক বাঁচানোর জন্য হাত বাড়ানো সবসময় সাহসের কাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এখন আমি তোমাকে একটা সত্যি কথা বলবো, তুমি অন্য কাউকে বদলাতে পারবে না, কিন্তু তুমি নিজেকে বদলাতে পারবে। যখন তুমি নিজের মূল্য বুঝবে, নিজের যত্ন নেবে, নিজেকে ভালোবাসবে, তখন তোমার পুরো আচরণ বদলে যাবে। তুমি আর গুরুত্বের জন্য ভিক্ষা করবে না, তুমি আর নিজেকে ছোট করবে না, তুমি মাথা উঁচু করে বাঁচতে শিখবে। আর তখন অনেক মানুষই তোমার মূল্য বুঝতে শুরু করবে। শেষ কথা, যে নারী প্রতিদিন সংসারের জন্য লড়াই করে, নিজের কষ্ট লুকিয়ে সবার মুখে হাসি ফোটায়, সে গুরুত্ব পাওয়ার যোগ্য, সে সম্মান পাওয়ার যোগ্য, সে ভালোবাসা পাওয়ার যোগ্য। তাই আজ থেকে নিজেকে দোষ দেওয়া বন্ধ করো, নিজেকে ছোট করা বন্ধ করো, নিজেকে অবহেলা করা বন্ধ করো। কারণ যে নারী নিজের মূল্য জানে, পৃথিবীর কোনো অবহেলাই তাকে পুরোপুরি ভেঙে দিতে পারে না। মনে রেখো, সম্পর্ক শুধু একসাথে থাকার নাম নয়, সম্পর্ক হলো একজন আরেকজনকে গুরুত্ব দেওয়ার নাম, একজন আরেকজনকে অনুভব করার নাম, একজন আরেকজনের পাশে থাকার নাম। আর যেখানে গুরুত্ব আছে সেখানেই ভালোবাসা বেঁচে থাকে।